কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 322 রয়েছে মডেল সেট 12 সেকেন্ড সামেটিভ ইভলিউশন টেস্টের। তো এই সেটটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো আগের যে সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখানে সেকশন এতে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে সি ফিভার থেকে। শুরুতে রয়েছে দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। তাহলে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ সি ফিভার অ্যান্ড দ্য পোয়েট ইজ জন মেসফিল্ড। এক্সপ্লেন দ্য ফ্রেজ লাইক এ হুইটেড নাইফ। তো এই যে রয়েছে লাইনটা এ হুইটেড নাইফ, এটার মানে বা এটাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। দিস ফ্রেজ সিগনিফাইজ দ্য উইন্ডস কুলিং সেন্সেশন মেক্স হিম ফিল, এরপরে দ্যাট মাচ পাওয়ারফুল অ্যাজ এ শার্প পয়েন্টেড নাইফ। তো বাতাসটা সেটা মানে এতটাই ভয়ঙ্কর হবে বা এতটাই শক্তিশালী হবে, সেটা হচ্ছে কি একটা ধারালো ছুরির মতো আর কি। এরপর রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট ফ্রম হিজ অ্যাকম্প্যানিং সেলর। তার যে সহযাত্রী নাবিক তার কাছ থেকে কবি কী চান। দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার, এরপরে এ মেরি ইয়ার্ন অর্থাৎ আনন্দপূর্ণ গল্প বা এখানে জয়ফুল স্টোরিও করা যেতে পারে। এরপরে ফ্রম হিজ অ্যাকম্প্যানিং সেলর, এরপরে ফুল স্টপ হবে। এরপর রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, রয়েছে দ্য পোয়েট হ্যাজ চুজেন দ্য লাইফ অফ দ্য ড্যাশ, অ্যান্সারটা হবে এ ভ্যাগ্রেন্ট জিপসি। এরপর রয়েছে দ্য পোয়েট ইজ লঙ্গিং ফর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার, এতটা পর্যন্ত লেখা হবে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। ভায়োলা অ্যান্ড সেবাস্টিয়ান অলমোস্ট আইডেন্টিক্যাল টুইন্স। ভায়োলা এবং সেবাস্টিয়ান তারা প্রায় একই রকম যমজ ভাই বোন, অর্থাৎ দেখতে প্রায় একই রকম। ওয়ার সেপারেটেড হোয়েন দেয়ার শিপস ওয়ার রিকড ডিউরিং এ গ্রেট স্টর্ম অ্যাট সি। সমুদ্রে এক প্রচণ্ড ঝড়ের সময় তাদের জাহাজ ডুবে যায় এবং তারা আলাদা হয়ে যায়। ইচ থিঙ্কিং দ্য আদার ওয়াজ ডেড, একে অপরকে মৃত ভেবেছিল, মানে একে অপরকে ভেবেছিল যে মারা গেছে আর কি, নেই আর। সেট আউট ইনটু দ্য ওয়ার্ল্ড অ্যালোন উইথ নো হোপ অফ বিং রিটার্ন, তারা একাই পৃথিবীতে বেরিয়ে পড়েছিল, ফিরে আসার কোনো আশাই তাদের মধ্যে ছিল না। দ্য লাভলি অ্যান্ড চার্মিং ভায়োলা ওয়াজ কাস্ট আপন দ্য শোর অফ লিরিয়া। সুন্দরী এবং মনোমুগ্ধকর ভায়োলাকে লিরিয়ার তীরে নিক্ষেপ করা হয়েছিল, মানে সেখানে সে চলে গিয়েছিল। হোয়ার সি ওয়াজ বিফ্রাইন্ডেড বাই এ কাইন্ড সি ক্যাপ্টেন, যেখানে একজন দয়ালু সমুদ্র অধিনায়ক তার সঙ্গে বন্ধুত্ব করেছিল। টুগেদার দে প্ল্যান্ড টু ড্রেস ভায়োলা ইন মেন্স ক্লথ অ্যান্ড গিভ হার এ জব অ্যাজ এ পেজ ইন দ্য হাউসহোল্ড অফ ইয়াং ডিউক ওরসিনো। তারা একসাথে ভায়োলাকে পুরুষদের পোশাক পরানো এবং তরুণ ডিউক ওরসিনোর বাড়িতে তাকে একজন কাজের লোক হিসেবে নিয়োগ করার বা কাজ দেওয়ার পরিকল্পনা করেছিল। দিস কোর্স ওয়াজ ডিসাইডেড আপন বিকজ দেয়ার ওয়াজ নো চান্স অফ এন্টারিং দ্য সার্ভিস অফ দ্য কাউন্টিস অলিভিয়া, এ রিচ নোবেল ওমেন। এই পথটি বেছে নেওয়া হয় কারণ ধনী সম্ভ্রান্ত মহিলা কাউন্টস অলিভিয়ার চাকরিতে প্রবেশের কোনো সুযোগ ছিল না। অলিভিয়া ইন ডিপ মর্নিং ওভার দ্য ডেথ অফ হার ইয়াঙ্গার ব্রাদার উড অ্যাডমিট নো ওয়ান টু হার প্যালেস। অলিভিয়া তার ছোট ভাইয়ের মৃত্যুতে গভীর শোকে ছিল এবং তাই জন্য তার প্রাসাদে কাউকে প্রবেশ করতে দিত না। সো ভায়োলা ড্রেসড ইন মেন্স ক্লদিং কল্ড হারসেলফ সিজারিও, তাই পুরুষদের পোশাক পরে ভায়োলা নিজেকে সিজারিও বলে পরিচয় দিয়েছিল। অ্যান্ড বিকেম দ্য ডিউকস পার্সোনাল অ্যাটেন্ডেন্ট, এবং ডিউকের ব্যক্তিগত পরিচারিকা হয়েছিলেন। ওরসিনো ইমপ্রেসড বাই দ্য ইউথস গুড লুকস অ্যান্ড স্মার্ট বাট কোর্টলি স্পিচ সেন্ট হিম অ্যাজ হিজ ইনভয় টু লাভ টু ও দ্য কাউন্টিস অলিভিয়া। যুবকের সুন্দর চেহারা এবং তার বুদ্ধিমত্তা এবং তার যে কথা বলার সুন্দর ধরন, এটা ওরসিনোকে মুগ্ধ করেছিল এবং তাই জন্য ওরসিনো অলিভিয়াকে আকৃষ্ট করার জন্য তার ভালোবাসার দূত হিসেবে পাঠিয়েছিল। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াই ডিড ভায়োলা অ্যান্ড সেবাস্টিয়ান গেট সেপারেটেড। তো ভায়োলা এবং সেবাস্টিয়ান কেন তারা আলাদা হয়ে গিয়েছিল।
অ্যান্সারটা এই প্রথম লাইনেই রয়েছে, ভায়োলা অ্যান্ড সেবাস্টিয়ান অলমোস্ট আইডেন্টিক্যাল টুইন্স ওয়ার সেপারেটেড হোয়েন দেয়ার শিপ ওয়াজ রিকড ডিউরিং এ গ্রেট স্টর্ম অ্যাট সি। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ওয়াজ ভায়োলাস নিউ নেম, ভায়োলার নতুন নাম কি ছিল, সেটা হচ্ছে সিজারিও। তো হোয়াটের জায়গায় সিজারিও লিখে বাকিটা যা আছে লিখে দিয়ে ফুল স্টপ দেওয়া হবে। এরপর রয়েছে হোয়ার ওয়াজ সি সেন্ট, তাকে কোথায় পাঠানো হয়েছিল। অ্যান্সারটা এই লাস্ট লাইনে রয়েছে, ওরসিনো ইমপ্রেসড বাই দ্য ইউথস গুড লুকস অ্যান্ড স্মার্ট বাট কোর্টলি স্পিচ সেন্ট হিম অ্যাজ হিজ এনভয় অফ লাভ টু ও দ্য কাউন্টিজ অলিভিয়া। তো এতটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর বিয়ের দাগে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলা রয়েছে। ভায়োলা অ্যান্ড সেবাস্টিয়ান ওয়ার সিবলিংস, এটা হচ্ছে ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্টটা কিন্তু ফার্স্ট লাইনটাই হবে। তো তোমরা দেখে নাও। এরপরে অলিভিয়া লস্ট হার ইয়াং ব্রাদার, অলিভিয়া তার ছোট ভাইকে হারিয়ে ফেলেছিল। তো যদিও তার ভাই মারা গিয়েছিল, হারিয়ে যায়নি, তো এখানে লস্ট অর্থে মারা যাওয়াও তো হয়, তাই জন্য আমি ট্রুই করলাম এটা। আর সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, অলিভিয়া ইন ডিপ মর্নিং ওভার দ্য ডেথ অফ হার ইয়াং ব্রাদার। আর পুরো লাইন লিখলে এই প্যালেস পর্যন্ত লিখতে হবে। এরপর রয়েছে এ গ্রেট স্টর্ম চেঞ্জড দ্য ডেস্টিনি অফ ভায়োলা অ্যান্ড সেবাস্টিয়ান, এটাকে আমি ট্রু করলাম। সাপোর্টিং স্টেটমেন্টটা ওই প্রথম লাইনটাই হবে, তোমরা লিখে নাও দেখে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, হু ডাজ নট লাভ দেয়ার পেরেন্টস, এটা হচ্ছে স্টেটমেন্ট করতে হবে। তো এই যে হু ডাজ নট রয়েছে এর জায়গায় লিখবো অল, অল লাভ দেয়ার পেরেন্টস, এরপরে ফুল স্টপ দিব। এরপর রয়েছে সি ফেল্ট আনইজি ইয়েট সি ডিড নট শো ইট, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। শুরুতেই দো বসাবো, দো সি ফেল্ট আনইজি, এরপরে কমা দিব, বা হচ্ছে যদি কমাটা না দিই তাও হবে, তাহলে ইয়েটটা লিখতে হবে। আর কমা দিলে এই ইয়েটটা বাদ যাবে এবং যা আছে পুরো ইট পর্যন্ত লেখা হবে। এরপরে রয়েছে দ্য টিচার সেড টু রানা ক্যান ইউ স্পিক ফ্রেঞ্চ, ন্যারেশন চেঞ্জ করতে হবে। আর এখানটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে তাই জন্য এই সেড টুটাকে আস্কড করা হলো। এরপরে লিঙ্কার হচ্ছে ই বসানো হয়েছে এবং এই যে ইউটা হচ্ছে এই রানাকে বোঝানো হচ্ছে তাই জন্য হি হলো। ক্যানটা টেন্স চেঞ্জ হয়ে কুড, এরপরে স্পিক ফ্রেঞ্চ যেমন আছে বসে গেল। তাহলে অ্যান্সারটা দ্য টিচার আস্কড রানা ইফ হি কুড স্পিক ফ্রেঞ্চ। এরপরে রয়েছে দ্য ব্যাংক হ্যাজ বিন রবড, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। প্যাসিভ ভয়েসে রয়েছে কিন্তু এখানে অবজেক্ট কিছু নেই, তো বাই দিয়ে সামওয়ান ধরে নিতে হবে। তাহলে অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো সামওয়ান, এরপরে হ্যাজ এবং ভার্বের থার্ড ফর্ম রবড, ROBBED, রবড দ্য ব্যাংক, BANK। তাহলে অ্যান্সারটা হলো সামওয়ান হ্যাজ রবড দ্য ব্যাংক। এরপর রয়েছে নো সুনার হ্যাড দ্য ট্রেন স্টপড দেন দে ওয়েন্ট আউট, স্প্লিটিং করতে দেওয়া রয়েছে। তো প্রথমে করব দ্য ট্রেন স্টপড, এটা একটা হবে, এরপরে দে ওয়েন্ট আউট, এটা আরেকটা হয়ে যাবে। তাহলে দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিটিং হয়ে যাবে। সি ইজ ওয়ারিড সি ইজ বাইটিং হার নেলস, তো এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তো মাঝখানে এইখানটাতে শুধুমাত্র দেয়ার ফর লিখে দেবো, বাকি যা আছে সেরকম পড়ে থাকবে। তাহলে অ্যান্সারটা হবে সি ইজ ওয়ারিড দেয়ার ফর সি ইজ বাইটিং হার নেলস। এরপরে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। এ ম্যান অর বয় এমপ্লয়েড ইন এ হাউস টু রান ইভেন্টস, অর্থাৎ কাজের লোক বা কাজের ছেলে একটা বাড়িতে, সে তাকে বলা হয় পেজ। এরপর রয়েছে ম্যাসেঞ্জার, এটাকে এনভয় করা রয়েছে আনসিনে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।